আসসালামু আলাইকুম। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে শূন্য পদ আছে আমার এলাকায়, সেটা কিভাবে দেখব। এখানে বলে রাখা ভালো যে গণবিজ্ঞপ্তির শূন্য পদ আর আপনার প্রতিষ্ঠান ওয়াইজ শূন্য পদের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য হয়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে শূন্য পদ আছে কিন্তু সে যদি চাহিদা না দেয় তাহলে কিন্তু আসলে সেইটা অ্যাকচুয়ালি গণবিজ্ঞপ্তির শূন্য পদ হিসেবে কাউন্ট হয় না, কিন্তু ওই প্রতিষ্ঠানে হয়তো শূন্য পদ আছে। আবার দেখা যায় এই ইএমআইএস ওয়েবসাইটে অনেকেই আছে যে রিজাইন দিয়ে তার অন্য চাকরিতে চলে গেছে, সে চলে গেছে কিন্তু এখান থেকে ইএমআইএস থেকে এখনো তার ইন্ডেক্স ডিলিট করা হয় নাই, যার জন্য তার তথ্যটা কিন্তু সেই পর্যন্ত দেখাবে। তো সেই প্রতিষ্ঠান যদি চাহিদা দেয় নতুন করে এবং তার ইন্ডেক্স ডিলিট না করে তাহলে তার তথ্যটাও কিন্তু দেখায়। তো সেজন্য আমাদের হচ্ছে কিছু তথ্য মিসম্যাচ হতে পারে, বাট অধিকাংশ ক্ষেত্রে 90% ক্ষেত্রে আসলে তথ্য ঠিক থাকে। তো প্রথমে আমরা ইএমআইএস ওয়েবসাইটে যদি যাই, emi.gov.bd/emis, আপনি এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের হচ্ছে ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনি হচ্ছে এই যে পোর্টালে ক্লিক করবেন। পোর্টালে ক্লিক করলে হচ্ছে এখানে অপশন আসবে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন। তো আপনি শিক্ষা প্রতিষ্ঠান দিলেন, এরপরে কোন বিভাগে দেখতে চান সেই বিভাগ দিলেন, এরপরে জেলা নির্ধারণ করলেন, বরিশাল আমি নির্ধারণ করলাম। উপজেলা অনুযায়ী করতে পারেন, তো আমি উপজেলা অনুযায়ী করলাম না। প্রতিষ্ঠানের ধরন স্কুল নাকি কলেজ নাকি মাদ্রাসা সেটা এখান থেকে সিলেক্ট করা যায়, তো আমি শুধুমাত্র কলেজ বা স্কুল অ্যান্ড কলেজ যে কোনো একটা কিছু দিলাম। এরপরে আপনি এখান থেকে সরকারি, যেহেতু আমাদের আসলে টার্গেট না সেজন্য আমরা সরকারি বাদ দিয়ে শুধু বেসরকারি সিলেক্ট করলাম। এরপরে আপনি এখানে ক্লিক করলে এই স্কুল অ্যান্ড কলেজ যত আছে সবগুলো এখানে দেখাবে। তা আমি হচ্ছে যে কোনো একটা স্কুল অ্যান্ড কলেজ এখানে সার্চ করি, যেমন এই স্কুল কলেজটা আমি সার্চ করলাম। তো এইখানে আপনারা জানেন যে যদি আপনার হুবহু যে সাবজেক্ট যাদের আছে তারা তো সার্চ করবেন। যদি আইসিটির কথা বলি, আইসিটিতে আসলে যদি কম্পিউটার সাবজেক্টে কেউ থাকে প্রভাষক হিসেবে কলেজে, তাহলে আপনিও সেখানে বা সহকারী অধ্যাপক হিসেবে, তাহলে আপনার এটা শূন্য পদ থাকবে না, এটা আমরা জানি। বা তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই দুই পদের এক পদ থাকলেই হলো। তা আমরা যদি এখানে একটু সার্চ করে দেখি, দেখবেন যে এখানে কম্পিউটার শিক্ষক আছেন, মানে স্কুল শাখায় আছেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কিন্তু প্রভাষক এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রভাষক এখানে নাই। অর্থাৎ এখানে কোনো প্রভাষক হচ্ছে কম্পিউটার অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি নাই। তো এই কলেজটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে জানি যে এখানে আসলে গতবার আমাদের ব্যাচের একজন সুপারিশ পাইছিল, কিন্তু তিনি বাড়ির থেকে দূরত্ব হওয়ার কারণে উনি এখানে জয়েন করেন নাই এবং অলরেডি সে অন্য একটা জায়গায় আছেন। তো যাই হোক, সেজন্য উনি হচ্ছে এটা জয়েন করেন নাই। এখন এইটা তাহলে শূন্যপদ আছে আমরা জানি। তো এরকম যদি আমি আরো কোনো প্রতিষ্ঠান দেখতে চাই, যেমন কোনো স্কুলও যদি আমরা দেখতে চাই, শুধু স্কুল সিলেক্ট করলাম। স্কুল সিলেক্ট করলে আমি এখান থেকে যে কোনো একটা স্কুল সিলেক্ট করলে আমরা এখানে দেখতে পাবো ওখানে আমাদের হচ্ছে এটা আইসিটির পদ ফাঁকা আছে সহকারী শিক্ষকের, ঠিক আছে। তো এইভাবে আপনি হচ্ছে সার্চ করতে পারেন। এখন আসেন যদি এইখানে আমরা মাদ্রাসা দেখি যে মাদ্রাসা এখানে তথ্য আছে কিনা। মাদ্রাসা আসলে কিন্তু তথ্য এখানে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো আসলে মাদ্রাসার ক্ষেত্রে? তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন যে এইখানে যে মাদ্রাসার যে আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে 100698, হ্যাঁ 100698, এটাকে বলা হয় ই ইন নাম্বার। তো ই ইন নাম্বারটা আপনি হচ্ছে 100, এখানে আমি একটু লিখে নিলাম 100698, হ্যাঁ। এই যে এই ই নাম্বারটা আমরা হচ্ছে দিয়ে অন্য একটা ওয়েবসাইটে সার্চ করবো যেখানে আসলে সকল তথ্য থাকে। যেহেতু এটা শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে, অর্থাৎ এটা হচ্ছে শুধু জেনারেল স্কুল এবং জেনারেল কলেজ, মানে এখানে মাদ্রাসার তথ্য কিন্তু আপনি পাবেন না। তো এটার জন্য আপনার হচ্ছে দুইটা ভাবে এখান থেকে নিতে পারেন। আর একটা ভাবে হচ্ছে আপনি লিস্ট অফ মাদ্রাসা যদি আপনি সার্চ করেন, এই যে পিডিএফ আছে 509 পেজের, এইখানে বাংলাদেশের সকল মাদ্রাসা জেলা অনুযায়ী আছে। যেমন হচ্ছে বরিশালের যে বরগুনা জেলার আছে, আমতলী উপজেলার, আমি এখান থেকেও চাইলে যে কোনো একটা কপি করে নিতে পারি। এটাই কপি করলাম। কপি করে আপনি হচ্ছে এই যে বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ব্যুরো বা ব্যান বেজ যেটাকে বলি, শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো, এই ব্যান বেসে আপনি গিয়ে এইখানে হচ্ছে এই ই নাম্বারটা দিতে পারেন। দিয়ে আপনি যদি এটা সার্চ করেন, এখানে শিক্ষা বিভাগ জেলা ইত্যাদি না দিলেও হয়, সরাসরি দিলে আপনার হচ্ছে এই যে লিস্টটা আসলো। এবার আপনি এই বিস্তারিত ক্লিক করবেন। বিস্তারিত আসলে যে বার্ষিক জরিপ তথ্য, বার্ষিক জরিপ তথ্য দিলে এখানে যদি শিক্ষক থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে শিক্ষকের এই যে শিক্ষক হ্যাঁ এই যে শিক্ষক এখান কোন সাবজেক্টে কে কতজন আছে সেটা কিন্তু হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। যে প্রভাষক ইংলিশ, হ্যাঁ প্রভাষক আইসিটি, এখানে যেমন হচ্ছে একজন হচ্ছে প্রভাষক আইসিটি আমরা হচ্ছে কর্মরত আছেন, তার মানে এইটাই পদ ফাঁকা নাই। তো এইভাবে আপনি হচ্ছে এখান থেকে মাদ্রাসাগুলাও দেখতে পারেন এইভাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি হচ্ছে যদি সবাই যার যার উপজেলারটা তারপর জেলার টাইপে সার্চ করে তাহলে কিন্তু বের করা সম্ভব, বা আপনার ডেজিট লোকেশনে বের করা সম্ভব। তো এই হচ্ছে মূলত এইভাবে বের করা যায়। সবাই ভালো থাকবেন।